আজ আমরা আলোচনা করব আমলা বা আমলকির হেলথ বেনিফিটস নিয়ে। মাত্র একটা করে আমলকি যদি সঠিক নিয়মে কয়েকদিন আপনি খেতে পারেন, তাহলে এই আমলকি আপনার শরীরে এমন সব উপকারিতা দিবে যার আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং এর স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটস আপনার কল্পনারও বাইরে। বিশেষ করে যারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, বার্ধক্যের চাপ হ্রাস করতে চান এবং যাদের বয়স 40 পেরিয়েছে তারা যদি নিজেদের ইয়াং লুক বজায় রাখতে চান, তাদের জন্য আমলকি একটা সেরা উপাদান হতে পারে। আমলকি এমন এক ধরনের ফল, এর মধ্যে নোনতা, টক, ঝাল, তেতো, মিষ্টি এই 5 ধরনের স্বাদ উপস্থিত থাকে বলে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই আমলকিকে অমৃত ফল বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে একেবারে কচি অবস্থায় এর স্বাদ তিতকুটে হলেও রোজ অন্তত একটি আমলকি আপনার জন্য মহা ঔষধের মতো কাজ করবে। নিঃসন্দেহে আমলকি দারুণ একটি ঔষধি গুণ সম্পন্ন খাবার। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব আমলকি খাওয়ার 5টি আলাদা আলাদা পদ্ধতি। তার কারণ এই জায়গাটাতে এসে কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করেন এবং প্রতিনিয়ত আমলকি খাওয়া সত্ত্বেও আমলকির ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং তার সাথে সাথে আমরা জানব যে এই আমলকি আপনার শরীরে কি কি উপকারিতা দিতে পারে। আমলকির হাজারো উপকারিতা থাকলেও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এবং বিজ্ঞানসম্মতভাবে কোন কোন উপকারিতাগুলি আপনি বেশি মাত্রাতে পেতে পারেন সেগুলি আজ আমরা চিহ্নিত করার চেষ্টা করব এবং ভিডিও শেষে জানব কারা কারা আমলকি খাবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই আমলকি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আমরা সকলেই জানি যে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, কিন্তু এই বিষয়টা জানেন কি যে আমলকির মধ্যে যত পরিমাণ ভিটামিন সি রয়েছে সেই ভিটামিন সির মাত্রা একটি কমলা লেবুর তুলনায় প্রায় 20 গুণ বেশি। শুধুমাত্র ভিটামিন সি নয়, এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন ই ভরপুর মাত্রাতে থাকে। খনিজ লবণের দিক দিয়ে যদি আমরা বিচার করে দেখি, এর মধ্যে আপনি পেতে পারেন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্রোমিয়ামের মতো খনিজ লবণ। আর যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের কথা বলা হয়, তাহলে এই আমলকি নামক ফলটিকে রসায়না বলা হয়। রসায়না কথার অর্থ হলো দ্য জার্নি টুয়ার্ডস দ্য রিজুভিনেশন অ্যান্ড ভাইটালিটি, অর্থাৎ এই আমলকি খেলে আপনার শরীরের প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। আপনার শরীরের যে কোনো প্রকারের সমস্যা সৃষ্টি হোক না কেন, প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু এই আমলকি দিতে পারে। এবং তার সাথে সাথে এই আমলকি আপনার শরীরে বাত, পিত্ত এবং কফের দোষকেও ব্যালেন্স করে চলতে সাহায্য করতে পারে। দেখুন, আজকাল মার্কেটে আমলকির ক্যান্ডি, আমলকির মোরব্বা বা আমলকির আচার খুবই অ্যাভেলেবল এবং এগুলো অত্যন্ত জনপ্রিয় বটে। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ হলো আমলকি খেয়ে যদি আমলকির হেলথ বেনিফিটস আপনি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আমলকির আচার, মোরব্বা অথবা আমলকি ক্যান্ডি ব্যবহার না করাই উচিত। তার কারণ আমরা সকলেই জানি যে আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। আপনি যখন আমলকির মোরব্বা বানাচ্ছেন, আচার বানাচ্ছেন বা যখন আমলকির ক্যান্ডি বানাচ্ছেন আপনি ব্যবহার করছেন, সেগুলিকে কিন্তু চিনির রসে না হলে জলের মধ্যে ফুটিয়ে তারপর সেটিকে তৈরি করতে হয়। আপনি যখন অত্যন্ত তাপমাত্রার মাধ্যমে এই আমলকিকে ফুটাবেন, তখন ভিটামিন সি এর সাথে সাথে এমন কিছু ধরনের পুষ্টিগুণ রয়েছে যেগুলি বিনষ্ট হতে পারে।
অর্থাৎ আমলকিকে মুখরোচক করতে গিয়ে কিংবা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে গিয়ে আমলকির আচার বা মোরব্বা অনেকেই তৈরি করেন, তাতে কিন্তু এর পুষ্টিগুণ হারিয়ে যায়, কারণ উত্তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাতে কেবল রসনা বিলাসী হতে পারে, স্বাস্থ্য সুরক্ষা হিসেবে এটি কোনো কাজ করবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমলকিকে কাঁচা অবস্থাতে খেতে, আর না হলে রোদে শুকিয়ে ব্যবহার করার জন্য। যদি আপনি কাঁচা অবস্থায় ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সবথেকে সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো আপনি আমলকির চাটনি বানিয়ে খেতে পারেন। আমলকির চাটনি বানানোর জন্য সর্বপ্রথম আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর সেগুলিকে টুকরো টুকরো করে কেটে ভেতরের থেকে বীজটি বের করে ফেলে দেবেন। এখন মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ বা আপনার কাঁচা লঙ্কা মিক্স করে নিলে কিন্তু আমলকির চাটনি তৈরি। আপনি এই স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। আমলকির জুস বানিয়ে যদি খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আমলকি থেকে আপনি প্রচুর পরিমাণে বেনিফিটস পাবেন। 1 থেকে 2টি আমলকি নিয়ে সেগুলিকে টুকরো টুকরো করে কেটে ভেতরের থেকে বীজটি বের করে ফেলে দেন এবং মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে সেটিকে মিহি পেস্ট বানিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলেই কিন্তু আমলকির জুস তৈরি। এইভাবেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু সমস্যা হলো আমলকি একটি সিজনাল ফ্রুটস। আমলকি সারা বছর কাঁচা অবস্থায় পাওয়া সম্ভব নয়। তাই যদি সারা বছর আপনি আমলকির হেলথ বেনিফিটস পেতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আমলকির পাউডার আপনার ব্যবহার করা উচিত। তাই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী সবচেয়ে ভালো হয় আপনি যদি আমলকির পাউডার ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানি আমলকির পাউডার বিক্রি করে থাকেন। আপনার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হবে, অথবা যে কোনো একটা রেপুটেড কোম্পানির থেকে আপনি এই পাউডার ক্রয় করতে পারেন। আর বাড়িতে এই পাউডার তৈরি করতে হলে প্রথমে আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমলকিগুলোকে কেটে এর মধ্য থেকে বীজ ফেলে দিয়ে কড়কড়ে রোদে শুকিয়ে নেবেন এবং শুকানোর পর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে এগুলোকে গুঁড়ো করে একটি এয়ার টাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আমলকির পাউডার আপনি যে শুধু খেতে পারেন তাই নয়, তার সাথে সাথে এটিকে আপনি চুলের মধ্যে হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি আপনার মুখে বা আপনার স্কিনের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে ফেস প্যাক বানিয়ে আপনার মুখের মধ্যে লাগাতে পারেন। এবং যদি আপনি এটি খেতে চাইছেন, সেক্ষেত্রেও এটি ব্যবহার করাও খুবই সহজ। 1 গ্লাস পানযোগ্য পরিষ্কার জলের মধ্যে 1 চা চামচ পরিমাণ আমলকির পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সকালবেলা একদম খালি পেটে খেলে আপনি এর থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারবেন। এটি আপনার ফ্রি রেডিক্যাল দূর করে আপনার ত্বক এবং শরীরকে সুস্থ রাখে। দেখুন, এই আমলকির পাউডার এই সমস্তভাবে ব্যবহার করার সাথে সাথে আপনি আমলা টি হিসেবেও কিন্তু ব্যবহার করে খেতে পারেন। সেক্ষেত্রে একটি প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সামান্য ঠান্ডা হতে দেন। সেই জলটি যখন সামান্য ঠান্ডা হবে, তার মধ্যে 1 চা চামচ পরিমাণ আমলকির পাউডার দিয়ে আপনি ঢাকা দিয়ে সেটিকে কুসুম কুসুম গরম অবস্থাতে আসতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় আসবে, সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে মধু মিক্স করে নিয়েও কিন্তু সকালবেলা এমটি স্টমাকে খেতে পারেন। সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন। তবে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা অনেক বেশি রয়েছে বা যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য রেগুলার এই আমলকির পাউডার ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মধু ব্যবহার করবেন না। এর আগে যে পদ্ধতিগুলি বলেছি, সেই পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। আমলকি ব্যবহার করার আরও একটি পদ্ধতি রয়েছে, আমলকির মুখ শুদ্ধি বা আমলা মাউথ ফ্রেশনার। দেখুন, আমলকির মুখ শুদ্ধি তৈরি করাও খুবই সহজ। আমলকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলিকে টুকরো টুকরো করে কেটে ভেতরের থেকে বীজটি বের করে ফেলে দেন। এখন সেই আমলকির টুকরোগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী
সামান্য রক সল্ট বা পিঙ্ক সল্ট সামান্য পরিমাণে, মিশ্রির গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো মিক্সড করে দিয়ে কড়া রোদের মধ্যে 2 থেকে 3 দিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে একটি এয়ারটাইট বক্সের মধ্যে স্টোর করে রেখে দেন। আপনি এটিকে মুখ শুদ্ধি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি এইভাবে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আমলকির হেলথ বেনিফিটস আপনি 100% পেতে পারেন। আমলকি কী পদ্ধতিতে ব্যবহার করলে আমলকির উপকারিতা পাবেন, এখন অল্প কথায় জেনে নেই যে প্রতিনিয়ত যদি আপনি আমলকি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কী হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন। সর্বপ্রথম হলো আমলকি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনি যদি প্রতিনিয়ত এই আমলকি বা আমলকির পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার হজম ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম বা ডাইজেস্টিভ জুস রয়েছে তাদের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। এছাড়া আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার দীর্ঘ সময় ধরে জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে, যেটি আমাদের মলকে ভারী করে, মলকে নরম করে, ফলে অতিরিক্ত প্রেশার না দিয়েও স্টুল পাস করা সহজ হয়ে যায়। তার সাথে সাথে এই আমলকির পাউডার যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন সেটি আপনার ঘাটের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। তার ফলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আবার এই আমলকির আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করতে পারে। আমলকির মধ্যে থাকে কনসেন্ট্রেটেড ফর্মে ভিটামিন সি এবং তার সাথে সাথে এর মধ্যে থাকা ফ্লাভোনয়েড এবং ফেনোলিক কম্পাউন্ড সহ আরও বিশেষ 2 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে, আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করে এবং আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। আবার যদি আপনি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আপনার রক্তে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু যদি প্রতিনিয়ত আপনি আমলকি ব্যবহার করতে পারেন, আমলকির মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে যেমন কম করে দেয়, ঠিক একইভাবে এর মধ্যে থাকা ভিটামিন সি এবং হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে বেশ কিছুখানি কম করতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমলকি আপনাকে ডায়াবেটিস জার্নিতে সাহায্য করতে পারে। তার কারণ আমলকির মধ্যে ক্রোমিয়াম নামক বিশেষ এক ধরনের মিনারেল রয়েছে। এই ক্রোমিয়াম করে কি, আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশন এবং ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে এই ক্রোমিয়াম আমাদের প্যানক্রিয়াসের যে সমস্ত বিটা সেলগুলি রয়েছে সেই বিটা সেলগুলিকে রিজুভিনেট করতে পারে, সেই বিটা সেলগুলিকে রিপেয়ার করতে সাহায্য করতে পারে। আমলকি হলো খুব ভালো একটি ন্যাচারাল ডিটক্সিফায়ার। বিশেষ করে আপনি যদি প্রতিনিয়ত এই আমলকির পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার লিভারের মধ্যে, আপনার ইন্টেস্টাইনের মধ্যে, আপনার কিডনির মধ্যে এবং আপনার রক্তের মধ্যে যে সমস্ত টক্সিন প্রতিনিয়ত জমা হচ্ছে সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দেয় এবং আপনার শরীরকে বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার এই আমলকি আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে আমলকি পাউডারকে আপনি যদি সামান্য পরিমাণ জলের সাথে মিক্স করে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন এবং প্রতিনিয়ত গোসল করার আগে যদি 8 ঘন্টা চুলের গোড়ার মধ্যে আপনি লাগিয়ে রাখতে পারেন, আপনার মাথার চুলের মধ্যে যদি খুশকির সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে, চুলের গোড়াগুলিকে মজবুত করতে পারে, হেয়ার ফলের মতো সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এছাড়া আপনার প্রি ম্যাচিওর গ্রিন হেয়ার বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতো যে সমস্যা সেই সমস্যার থেকেও কিন্তু এই আমলকির পাউডার আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। শুধুমাত্র চুলের জন্য নয়, যদি আপনি প্রতিনিয়ত এই আমলকির পাউডারকে বিশেষ প্যাক বানিয়ে আপনার মুখের মধ্যে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার স্কিন টান টান থাকে।
আপনার স্কিনের মধ্যে সহজে কোনো প্রকারের কোনো এজিং সাইন বা বার্ধক্যের চাপ দেখতে পাওয়া যাবে না। আপনার বয়স 40 হলেও দেখে মনে হবে 30-এর কম। আপনার স্কিনের মধ্যে একনি পিম্পলসের মতো সমস্যা থাকে, সেই সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে মুক্তি দিতে পারে এবং আপনাকে একটি রেডিয়েন্ট এবং গ্লো স্কিন দিতে পারে এই আমলকি পাউডার। শুধু পাউডার নয়, সিজনাল সময়ে এটিকে যখন বাজারে পাবেন এই ফলটিকে আপনি কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, অন্যান্য ফলমূলের থেকে তুলনামূলক অনেক বেশি ভিটামিন সি এই ফলে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যথা বেদনা দূর করে আমলকি। 1 গ্লাস পানিতে 2 চা চামচ বেটে নেওয়া আমলকি 2 চা চামচ মধু দিয়ে নিয়মিত খেলে সর্দি কাশিতে ভালো ফল পাওয়া যায়। এছাড়া আমরা আগেও বলেছি যে ত্বকের জন্য আমলকি অনেক উপকারী। এখন চলুন জেনে নেই কাদের আমলকি খাওয়া উচিত হবে না। দেখুন, অনেকেই হজম ক্ষমতা ভালো রাখার জন্য আমলকির উপর ভরসা করেন, তবে প্রয়োজনের অতিরিক্ত আমলকি খেলে বদহজম, ডায়রিয়া, পেট ফাঁপা, পেট ব্যথা এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণ হয়ে উঠতে পারে এই ফল। তাছাড়া আমলকিতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই অতিরিক্ত ভিটামিন সি শরীরে গেলে হিতে বিপরীত হতে পারে। এছাড়া কিডনি রোগী এবং হৃদরোগীদের যে কোনো খাবার বা ফল খাওয়ার সময় সাবধান থাকা উচিত। এক্ষেত্রে আমলকি কিছু ঔষধের সাথে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই যারা কিডনি রোগে বা হৃদরোগে ভুগছেন তাদের আমলকি খাওয়ার জন্য অবশ্যই তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। বিশেষ দ্রষ্টব্য: আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে। যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।